सुपरस्टार देव तुसी ग्रेट हो, जस्ट ग्रेट हो। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো এখন আমি সিনেমার আপডেটের পাশাপাশি খুব একটা দেখবে অন্যান্য বিষয় নিয়ে খুব একটা কথা বলি না, কিন্তু কিছু কিছু জিনিস দেখে মনে হয় যে যদি এটা নিয়ে না কথা বলি, যদি এটা নিয়ে চুপ থাকি, সেটা কোথাও গিয়ে মানে আমার ব্যর্থতা। এবং এটা নিয়ে আলোচনা হওয়া দরকার। প্রত্যেকে যেন এই ধরনের জিনিসপত্র পালন করে, প্রত্যেকে যেন এই ধরনের মেন্টালিটি মেনে চলে, সেটা হলে আমাদের সমাজটা অনেক পাল্টে যাবে। আমি আগেও দেবদার নানা ভিডিওতে দেবদাকে নিয়ে কথা বলেছি। যখন এই কদিন আগে যখন ইলেকশন হলো, তখন দেবদার উপস্থিতি সত্যি কথা বলতে চমকে দিয়েছিল। চারপাশে যখন দাঙ্গা হাঙ্গামা নানা রকম জিনিস হচ্ছে, এ ওকে নিয়ে উল্টোপাল্টা বলছে, ও ওকে নিয়ে উল্টোপাল্টা বলছে, তখন এই মানুষটা লক্ষ্যে স্থির, চুপচাপ হাসি খুশিভাবে যাচ্ছে, কাউকে নিয়ে কোনো উল্টোপাল্টা বক্তব্য নয়। কেউ এয়ারপোর্টে যখন জয় শ্রীরাম বলে চেঁচিয়ে আসছে, তখন তাকে হাক করে জড়িয়ে ধরছে। এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটি সবার আজকে থাকতো, পৃথিবী বিশেষ করে অনেক শান্তিপূর্ণ হতো। কিন্তু আলটিমেটলি বেশিরভাগ মানুষের মধ্যে মেন্টালিটি নেই। কেউ কেউ রয়েছে ইগো নিয়ে, কেউ কেউ রয়েছে লোভ নিয়ে, কেউ কেউ রয়েছে ঘৃণা নিয়ে, নানা রকম জিনিস নিয়ে, অহংকার নিয়ে, সব কিছু নিয়ে মানুষ রয়েছে। কিন্তু তার মধ্যে এই লোকটা কোথাও গিয়ে আমার মনে হয় ব্যতিক্রম। এবং এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, আবারও বলছি। এবং এরকম উদাহরণ আরও এর আগে, এটা নতুন নয় দেবদার, এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে আগে আগে, যেগুলো দেখে জাস্ট অবাক হয়ে যেতে হয় যে একটা মানুষ সুপারস্টার হয়ে ইতিমধ্যে বাংলাতে টপ 3 বক্স অফিসের মধ্যে দেবদার রেকর্ড সেখানে রয়েছে। এবং খুবই ব্যস্ত একজন অভিনেতা। এমন নয় যে বছরে একটা কি দুটো সিনেমা করে, তা না, বছরের প্রত্যেকটা সময় দেবদা ব্যস্ত থাকে। নানা রকম ইলেকশনের নানা রকম ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত থাকে, রাজনৈতিক নানা কারণে ব্যস্ত থাকে, তার পাশাপাশি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছে, প্রচুর প্রচুর সিনেমা করছে। তার মধ্যে যেভাবে সাধারণ মানুষের দেবদা পাশে থাকে, সত্যি অবাক করে দেয়। আমরা ছোটোবেলায় ভাবতাম যদি কোনো দিন লাইফে কিছু অ্যাচিভ করতে পারি, সাধারণ মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু আলটিমেটলি কজন করতে পারি বা কজন ভাবি? ব্যস্ততার দোহাই দেখিয়ে প্রত্যেকেই আমরা এড়িয়ে যাই, যে না ভাই, আমার যা আছে আছে, আমি কেন অন্যদের কথা ভাবতে যাব। তো তার মধ্যে রয়েছে সুপারস্টার দেব, এই বাংলার গর্ব, এবং তথা আমার মনে হয় কিন্তু ভারতের একজন গর্ব, যে এত ভালো একটা মানে মানসিকতা নিয়ে চলে, এতটা ডাউন টু আর্থ, দেখে সত্যি অবাক হতে হয়। এবং আমি তোমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট, মানে তোমাদের একটা ছোট্ট ইনসিডেন্ট বলি। মানে আমি তো অনেকের প্রিমিয়ারে গেছি, মানে বিভিন্ন স্টারদের প্রিমিয়ারে গেছি, সুপারস্টার হোক বা স্টারদের হোক। সেখানে আমি একটি জিনিস খুব লক্ষ্য করি, যে স্টাররা কিন্তু নিজেদের স্টার ভ্যালু বজায় রেখে চলে। তাদের চারপাশে নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সবাই উপস্থিত থাকে, আর লোকজনকে ডেকে ডেকে নিয়ে আসে, এগুলো পিআর টিম করে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি। কিন্তু এই দেবদা একমাত্র ব্যতিক্রম দেখি, প্রত্যেকের সঙ্গে এত সুন্দর ব্যবহার, মানে প্রত্যেকের খোঁজখবর নেওয়া। আমি গেছিলাম বাঘাযতীনের প্রিমিয়ারে, অবাক ব্যাপার। তখন আমি সিনেমা থেকে বেরোচ্ছি রাত্রির, তখন বাজে হয়তো 10:30 পৌনে 11টা। এবার আমি অনেক দূরে থাকি, দেবদাটা জানে। দেবদা যেহেতু বহুকে একবার আমার ফোনে কথা ছিল, দেবদা জানে আমি আন্দোলে থাকি। তো দেবদা তখন আমাকে বলেছিল, দেখতে পেয়ে 10:30 পৌনে 11টায় বেরোচ্ছি, যে তুই তো সিনেমাটা দেখলি, এবার বাড়ি যাবে কী করে? আমি কি কিছু ব্যবস্থা করে বললাম, না না দাদা, কোনো ব্যবস্থা করতে হবে না, এখানে কিছু রিলেটিভের বাড়িতে আমি থাকবো। সেই দিন ঠিক হয়ে গেছিলো আগে থেকে। নাহলে দেবদা আমাকে নিজের থেকে বলেছিল যে তুই যদি চাস আমি তোর জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছি, তোকে পৌঁছে দেওয়ার জন্য। জাস্ট ভাবো মানুষটাকে, এতটা ব্যস্ততার মধ্যে আমার মতো একজন সাধারণ ইউটিউবারকে এই যে কথাটা বলা, মানে এইগুলো না, এগুলো আবেগ দিয়ে মানে প্রকাশ করা যাবে না। এগুলো মানে কী বলবো, লোকটাকে নিয়ে বলতে গেলে না গায়ের লোম রীতিমতো কাঁটা দিয়ে ওঠে, সিরিয়াসলি বলতে গেলে। তো যাই হোক, আজ একটা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলি। অনেক বেশি কথা বলে ফেললাম, হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। মেন পয়েন্টে আবার আসি। একটা ছেলেকে নিয়ে কথা বলছি, দেবজ্যোতি ভূঁইয়া ওর নাম। তো সে একটা টুইট করে হঠাৎ করে, কালকের ঘটনা এটা, যেখানে লেখে, তোমাদেরকে আগে দেখাই স্ক্রিনশটটা আমি। তোমরা দেবদার টুইটারে গেলেও দেখতে পাবে। টুইটারে গিয়ে তোমাদেরকে যেতে হবে, রিটুইট বলে যে অপশানটা থাকে, সেখানে তোমাদেরকে যেতে হবে। তো সেখানে এইটা দেখতে পেলাম। তো এখানে হচ্ছে সেই স্ক্রিনশট। তো সেই স্ক্রিনশটে যেটা ছেলেটা বলছে, হাই দাদা, আই নিড ও ব্লাড ফর মাই মাদার অ্যাডমিটেড ইন ঘাটাল সাব ডিভিশনাল হসপিটাল। আই ট্রাইড কলিং এভরি ব্লাড ব্যাঙ্ক লাইক দেবরা, মেদিনীপুর, খড়গপুর, দে আর সেইং নট ইন স্টক, ক্যান ইউ হেল্প মি রিগার্ডিং দিস, আই নিড অনলি ওয়ান। এরকম একটা টুইট করে। এবার সেই টুইট করার সঙ্গে সঙ্গেই দেবদার সঙ্গে সঙ্গে লেখে ডিএমমি, মানে ডাইরেক্ট মেসেজ করতে বলে। তখন ছেলেটা বলে যে ডাইরেক্ট মেসেজ এই করতে করার মতো অবস্থায় আমি নেই, তুমি এটা দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দেয়। তারপরই দেবদার সঙ্গে সঙ্গে লেখে যে মাই টিম উইল কোঅর্ডিনেট উইথ ইউ। ভাবো, এই মুহূর্তে মানুষটা কিন্তু খাদানের শুটিংয়ে ব্যস্ত, এবং খাদান একটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ, অনেক বেশি পরিশ্রম চলছে, অনেক বেশি অ্যাকশান মেহেন্দি টেকনিশিয়ানদের নিয়ে এই মুহূর্তে কাজ চলছে। তার মধ্যে লোকটা দেখো, সবসময় ইন্ডাস্ট্রির কোনো বিপদ আপদ এলে মাঠে নেবে কাজ করছে, এগিয়ে আসছে। তার পাশাপাশি যখন নিজের কাজের মধ্যেও যখন কোনো দেখছে সাধারণ কোনো একটা ছেলে নিজের একটা প্রবলেমের কথা জানাচ্ছে, দেবদার সঙ্গে সঙ্গে কোনো তোয়াক্কা না করে নিজের কাজ ফেলে রেখে টুইটারে আসছে, তাকে ডাইরেক্ট রিপ্লাই দিচ্ছে, তার ফোন নাম্বার চাইছে, যেচে কথা বলছে।
এটাই তো ভাই দরকার। ডাইরেক্ট মেসেজ যখন করতে বললো দেবদা, তারপর ছেলেটা বললো যে আমি এই মুহূর্তে করার অবস্থায় নেই, আমার কন্ট্যাক্ট নাম্বার দেখো। দেবদা তো নাই রিপ্লাই দিতে পারতো যে ধার ভাই এত মাথায় নিতে পারছি না। সঙ্গে সঙ্গে দেবদা তাকে রিপ্লাই দেয় যে ঠিক আছে, আমার টিম তোর সঙ্গে কোঅর্ডিনেট করবে, তোর কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার দাও। এটাই হচ্ছে সুপারস্টার দেব। যারা প্রশ্ন তোলে না রকম জায়গা থেকে এই ওই ওই সেই করে, তারা কটা কাজ করে, এই যে কাজগুলো ছোটো ছোটো সিকি ভাগ অংশটুকুও তো করতে দেখা যায় না, সেটা দেবদা অল টাইম করে আসছে। যে কারণে এই মানুষটার প্রতি রেসপেক্ট আমার বরাবরই অন্য জায়গায় ছিল, সেটা চিরকাল থাকবে সবসময়, মানে বুকে থাকবে দেবদা, মন থেকে বলতে গেলে। একটা অসম্ভব ভালো একজন মানুষ, অসম্ভব ভালো একজন সুপারস্টার, এবং তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড পরিশ্রমী একজন অভিনেতা, যে প্রতিটা দিন নিজেকে তৈরি করছে ঘষে মেজে। এটাই দেব, মানে দেখে এত ভালো লাগলো ব্যাপারটা। খুব কমজনকে দেখা যায় এই মেন্টালিটি, এবং এই কারণেই দেবদাকে কিন্তু সবাই এত ভালোবাসে। দেবদার তোমরা মানে একটা সময় অভিনয়ের জন্য অনেকে হেটরেট করতো, নানারকম বলতো অভিনয়ের জন্য, কিন্তু এখন অভিনেতা হিসেবে দেবের গ্রহণযোগ্যতাটা যতটা বেড়েছে, মানুষ হিসেবে দেবের গ্রহণযোগ্যতা দিন দিন আরও ভয়ঙ্কর জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে। কারণ মানুষটাই তো আলটিমেটলি মাটির মানুষ বলতে যা বোঝায়, সত্যি কথা বলতে গেলে যেন সুপারস্টার হয়েছেই সাধারণ মানুষগুলো পাশে একদিন দাঁড়াবে বলে, সেই ফিলটা, সেই অরাটা দেখে বোঝা যায় ভাই, সিরিয়াসলি বলতে গেলে। তো ভালো লাগলো ব্যাপারটা দেখে, যে কারণ তোমার সঙ্গে শেয়ার করলাম। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, ভালো থেকো।